বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি আপনারা আমার আওয়াজটি পরিষ্কার শুনতে পাচ্ছেন। আমরা ব্যস্ত একটি রাস্তার সামনে, যেই কারণে আমার আওয়াজ পরিষ্কার শোনা নাও যেতে পারে, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে আপনারা আমার কথা শুনতে পান। আজকে আমি যে জায়গাটিতে আছি এটি নিয়ে আমি একটি ফেসবুকে লাইভ করতে চাই। আমার জীবনের প্রথম লাইভ ছিল যখন নিরাপদ সড়ক চাই আন্দোলন হচ্ছিল, এবং আমি ছাত্রদের সেই আন্দোলনের সময় কিন্তু প্রথম লাইভ করেছিলাম। আজকে আমি মনে করি আরেকটি জনগুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আমাকে অবশ্যই লাইভ করতে হচ্ছে বলেই আমি লাইভ করছি। আপনারা যে সেতুটি দেখতে পাচ্ছেন, এই সেতুর নাম হচ্ছে কালুরঘাট সেতু। এই কালুরঘাট সেতু 1930 সালে, তার মানে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল, মানে মহাত্মা গান্ধী অথবা সূর্য সেনদের সময়কার একটি সেতু। এই সেতুটি নিয়ে আমাদের বিভিন্ন সরকার কাজ করেছে, তবে ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি কিনা চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন, 1 লক্ষ কোটি টাকার কাজ করছেন চট্টগ্রামে, তিনি এই কালুরঘাট সেতুটিকে নতুন করে করার মতন একটি প্রকল্প অলরেডি পাশ করে দিয়েছেন এবং এটি ইনশাআল্লাহ হবে। তবে তাহলে আমি কেন আজকে লাইভে আসলাম, বা জনগুরুত্বপূর্ণ বিষয়টা কোন জায়গায়? আমি আজ লাইভে এসেছি কারণ আমি প্রশাসনকে একটি জিনিস বলতে চাই, মনে করিয়ে দিতে চাই। এই কালুরঘাট সেতু 2001 সালে এটাকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল, 2001 সালে। সেই 2001 সাল থেকে আজকের দিন পর্যন্ত আপনারা অনেকে যারা চট্টগ্রামবাসী অথবা চট্টগ্রামের বাইরে আছেন, আপনারা জানেন এখান দিয়ে যাত্রীবাহী বাস থেকে শুরু করে পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে, যেখানে 5 টনের উপর এখানে কোনো ওজনের ট্রাক আসার কথা না, এখানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কি করে প্রায় মাঝে মাঝে 10 টনের বেশি ওজনওয়ালা ট্রাক এদিক দিয়ে চলে আসে। এই সেতুটি আপনারা দেখেন কতটুকু, এটা কিন্তু চওড়া সেতু না। আপনারা দেখেন এক মুখ দিয়ে যদি গাড়ি আসে বা অন্য মুখ দিয়ে যদি আবার একই সময় গাড়ি আসে, এখানে দীর্ঘ যানজট লেগে যায়, 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে মানুষের, অনেক সময় রুগীর মৃত্যু ঘটে। আমার কথা হচ্ছে এই সেতুটিতে কোনোভাবে ভারী যানবাহন চলাচল করতে দেওয়া যাবে না, প্রশাসনের প্রথমে দৃষ্টি আকর্ষণ করছে। দ্বিতীয় কথা, এই এত পুরানো সেতুটি আমরা জানি যে এটি ইতিমধ্যে বাস্তবায়ন হবে, এবং আমার বাবা রেল সভাপতি হওয়ার সুবাদে আমি এটি জানি যে এটি একটি কোরিয়ান কোম্পানি এটার ফিজিবিলিটি স্টাডি করছে, তার মানে তারা ডিজাইনটা দিবে। তবে তারা ডিজাইন দেওয়ার জন্য প্রায় 3 মাস সময় চেয়েছে। আমার কথা হচ্ছে 3 মাস সময় আমাদের কাছে নাই। এই সেতুটির আজ যেই অবস্থা, যে কোনো সময়, আমি বলতে চাই যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণে আমাদের অবশ্যই এই সেতুটাকে, আমি শুনেছি বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি দিয়ে মেরামত করানো হচ্ছে। বাংলাদেশে উন্নয়ন নিয়ে প্রশ্ন রাখি না, উন্নয়নের মান নিয়ে আমাদের অনেকের প্রশ্ন আছে। আপনারা একটু দেখবেন এই সেতুটি, খুব লক্ষ্য করে দেখুন। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন নাকি, খুব কেয়ারফুলি যদি দেখবেন যে লোহা ওখানে অলরেডি ছুটে গিয়েছে 3 নাম্বার বা 4 নাম্বার রোতে দেখেন লোহা ছুটে গিয়েছে, যেই কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আপনি আমার সাথে এদিকে আসেন, আমি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে চাই। এই সেতুটা দিয়ে কিন্তু রেলও চলাচল করে, বাস, ট্রাক, রেল সব কিছু চলাচল করে। আপনারা দেখেন গর্তগুলো, দেখেন রেলের ট্রাকের উপর, রেলের যে এখানে ট্র্যাক বসানো, এখানে গর্তগুলো আপনারা দেখেন, ভালো করে দেখাও। এখানে এই গর্তগুলো দিয়ে যে কোনো সময় আমরা দুর্ঘটনা হয়ে গেলে নানান ধরনের তদন্ত কমিটি করি, কিন্তু এগুলো আমরা কি করে দেখেও না দেখার ভান করছি। রেল কর্তৃপক্ষরা আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমার অনুরোধ, এই কালুরঘাট সেতু আমাদের বোয়ালখালীর মানুষের দাবি, চাঁদগাঁওর মানুষের দাবি, পাঁচলাইশের মানুষের দাবি, বান্দরবন, চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবি। এই কালুরঘাট সেতু আমরা এই কালুরঘাট, এইখানে মানুষ যাতে যেতে পারে, এখানে ভিড় করে লাভ নেই, এক সাইডে চাপেন আপনারা দয়া করে। এই কালুরঘাট সেতু মানুষকে ছেড়ে দেন, এই কালুরঘাট সেতু আমরা চাই, এবং এটি নিয়ে দেরি করার কোনো সুযোগ নেই। আর যদি দেরি হয়, দয়া করে প্রশাসনের কাছে আমার অনুরোধ, টেকসই মেরামত করুন, দরকার হলে বিদেশি কোনো কোম্পানিকে দিয়ে এটা মেরামত করান, নাহলে মানুষের প্রাণহানির ঘটনা ঘটবে। এখানে মানুষের দীর্ঘক্ষণ যানজট লেগে থাকে। ভারী যানবাহনগুলো যখন এই ব্রিজের উপর উঠে, এই ব্রিজ যেভাবে কাঁপে, এটা বলার মতো নয়। আজ আমার কথা, আমি শেষ একটি কথা বলতে চাই। আমরা চট্টগ্রামের মানুষ, আমরা আশা করি যারা আমাদের আইনসভার, যারা আমাদের প্রতিনিধি, আপনারা
আপনারা প্রশাসনের অংশ হলেও আপনারা প্রথমে জনপ্রতিনিধি, এই জিনিসগুলো প্রশাসনের চোখে আপনারা দেখিয়ে দিন। আজ আমি আমার দায়িত্বের জায়গা থেকে বলছি, আমার বাবা যিনি কিনা রেল কমিটির সভাপতি, তিনি তার দায়িত্বে যেটা তাকে আইনগত অধিকার, তিনি সুপারিশ করে যাচ্ছে যে এই কাজটা তাড়াতাড়ি করুন। এবং আমি মনে করি শেষে আমি একটি কথা বলতে চাই, এখানে প্রচণ্ড ভিড়, আমরা তাড়াতাড়ি সরে যাওয়ার চেষ্টা করছি। শেষে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, আমরা যারা চট্টগ্রামের মানুষ, আমাদের মধ্যে কোনো উত্তর চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম বা মহানগর বলে কথা নাই। চট্টগ্রামের বেলায় আমরা সকলে এক। এই যে গর্তগুলো দেখো, এই গর্তগুলো যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে। এখানে দীর্ঘ সময় চাচা, এখানে কি সব সময় জ্যাম লেগে থাকে? এখানে কি রুগীদের অসুবিধা হয়? সবার অসুবিধা হয়, জনগণের অসুবিধা হচ্ছে, রোগীদের অসুবিধা হচ্ছে, গাড়ি ঘোড়ার জন্য অসুবিধা হচ্ছে। এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের টাকার নিচে থেকে ভাঙা, আমি খুব রিক্সি। আমরা আপনার কাছে দুঃখিত, তবে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার ইতিমধ্যে চেষ্টা করছি। কাজটা প্রকল্প পাস হয়ে গেছে, শুধুমাত্র সময় লাগছে। কিন্তু আমার ভয়টা হচ্ছে যে দুর্ঘটনা ঘটে যেতে পারে, এই জন্য প্রশাসনের কাছে আমাদের অনুরোধ এই কাজটা তাড়াতাড়ি করার জন্য। ধন্যবাদ কথা বলার জন্য আমাদের সাথে। এখানে ভিড় করো না, এমনিও এখানে মানুষজনের কষ্ট। বাম সাইডে চাপো, সবাই বাম সাইডে চাপো। এখানে আবার রেলও চলে না, এই রেল না, এখানের মধ্যে রেল চলে, বাস চলে। আমার কথা হচ্ছে এখানে ভারী যানবাহন কিভাবে ঢুকে? প্রশাসন থাকতে যেখানে এখানে নিয়ম আছে ভারী যানবাহন ঢুকবে না, এখানে কি করে ঢুকে? এইটা আমার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি চাই। আমি একজন জনপ্রতিনিধির ছেলে হিসেবে আমি আমার দায়িত্বের জায়গা থেকে আমার বিবেকের কাছে আমি কোনোদিন আমি পরিষ্কার থাকতে চাই এবং আমি প্রশ্নগুলো রাখতে চাই। আমরা যারা সরকারি দলের সাথে, এইটা দেখো, এই সিলেটের মতন যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে। দেখো পুরো ট্র্যাক ভেঙে গেছে, দেখো যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমার কথা হচ্ছে, আমরা যারা জনপ্রতিনিধিদের আত্মীয় স্বজন বাদ দেন, যারা জনপ্রতিনিধি আছে, আমি নিজেকে কোনো বড় কিছু মনে করি না, কিন্তু আমি আমার দায়িত্বের জায়গা থেকে অবশ্যই আমাকে প্রশ্ন তুলতে হবে। আমার প্রধানমন্ত্রী এত কষ্ট করছে, আমার প্রধানমন্ত্রী এটা বাজেট দিয়ে পাস করে দিল, ডিজাইন জটিলতার কারণে মাসকে মাস অপেক্ষা করছে। এখানকার মাননীয় সংসদ সদস্য তিনি বলেছেন তার মৃত মাকে মানুষজন সংসদে গালি দেয়, তিনি বলেছেন যে যদি এটা না হয় তিনি পদত্যাগ করবেন। তাকে সাধুবাদ জানাই। আমি চাই, আমরা এই কালুরঘাট সেতু চাই, আমরা বৃহত্তর চট্টগ্রামবাসী এই কালুরঘাট সেতু চাই। আজকের মতন এতটুকু রাখি, ইনশাআল্লাহ আগামীতে আরও কথা হবে। শেষ কথা, আমি এটার দায়, এই কালুরঘাট সেতুতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমি এটার দায় প্রশাসনকে দিয়ে দিলাম। প্রশাসন যাতে, আপনারা মনে রাখবেন, আপনারা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর হাজারো তদন্ত কমিটি করলে একটা প্রাণও ফিরে আসবে না। আসসালামু আলাইকুম, আবারও দেখা হবে।